সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পরে মোস্তফা সরোয়ার ফারুকী তুমুল সমালোচনার শিকার হয়েছে অ্যান্ড অনেকেই তার এই পদ মেনে না নিয়ে তাকে বলছে ফেসিস্ট সরকারের দোসর, ভারতের দালাল অ্যান্ড আরো অনেক অভিযোগ। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম মোস্তফা সরোয়ার ফারুকী এই বিষয়ে মুখ খুললেন একটি স্ট্যাটাসের মাধ্যমে, যেখানে তিনি তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা নানা অভিযোগের জবাব দেন। সেই স্ট্যাটাসে তিনি লিখেন, আমি মাত্র 2 দিন হলো কাজ করছি, কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের। আমি নাকি ফেসিস্টের দোসর, যেই ফেসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম 16 জুলাই থেকে, অল আউট অ্যাটাকে গেলাম এটা জেনে যে ফেসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে অথবা জেল, আমি নাকি তারই সহযোগী। ফারুকী আরো লিখেছেন, উপদেষ্টার চেয়ারের জন্য আমি কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু শিল্পী হিসেবে অপমানিত বোধ করছি বলেই কয়টা কথা বলছি। ফারুকীকে নিয়ে আরেকটা অভিযোগ হলো ফারুকী শাহবাগ আন্দোলনের সমর্থনকারী ছিল। এন্ড এই বিষয়ে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেন, শাহবাগ আন্দোলন যখন শুরু হয় আর সবার মতো আমিও ভেবেছিলাম এটা নির্দলীয়, যে কারণে আমার সব পোস্টে এটাকে ঠেলে রাষ্ট্র মেরামতের এজেন্ডার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুদিন পরে যখন বুঝে যায় তখনই লিখি কিন্তু ও যদির খোঁজে, যে কিন্তু এবং যদি শাহবাগ নিষিদ্ধ করে দিয়েছিল। পরিচালক হিসেবে স্বাধীন মতামত প্রকাশ করা থেকে মোস্তফা সরোয়ার ফারুকী কখনো বিরত থাকেননি। ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে বিভিন্ন সময় তিনি হেনস্থার শিকার হয়েছিলেন। উল্লেখ করে বলেন, একজন লেখক যতটা স্বাধীনভাবে লিখতে পারেন, ফেসিবাদের কালে আমার সেই স্বাধীনতা পাওয়ার সুযোগ ছিল না। তার মধ্যে যতটুকু করেছি তার ফল আমাকে ভোগ করতে হয়েছে। 2015 সালে সেন্ট্রাল ইনভেস্টিগেশন সেলের শিকার হওয়ার পর যে দীর্ঘ অত্যাচারের শুরু, সে বিস্তারিত বর্ণনা দিয়ে আমার সিম্প্যাথি পাওয়ার ইচ্ছা এবং প্রয়োজন নেই। এছাড়া তাকে যে ভারতীয় দালাল হিসেবে ট্যাগ দিচ্ছে অনেকে, সেই প্রসঙ্গে ফারুকী স্পষ্ট করেন যে তিনি সবসময় বাংলাদেশের সংস্কৃতি এবং স্বাধীনতার পক্ষে ছিলেন। তিনি আরো লিখেন, আমি সবার সঙ্গে কথা বলতে চাই, কাজ করতে চাই, কিন্তু আমার দেশের ক্ষতি হলে আমি তার বিরুদ্ধে বলতে কুণ্ঠা করি না। ফেলানির পর কি পোস্ট দিয়েছিলাম 2013 সালে, সেটা দেখতে পারেন। ফারুকী আরো লিখেছেন, তার অবস্থানের কারণে ভারতীয় হাই কমিশনারের কর্মকর্তাদের রোশানলে পড়তে হয়, অনেকে তাকে গালাগাল করেন। এ নিয়ে তিনি নিজেও ভয়ে থেকেছেন। কথা বলার সময় সতর্ক থাকতে হতো, যা তার ব্যক্তিগত জীবনে নানাভাবে প্রভাব ফেলে। ফারুকী লিখেছেন, আমার মনে আছে 2012 সালে শুধুমাত্র কথা বলার জন্য আমি আর আরিফ আর হোসেন লুকে আমেরিকান ক্লাবে গিয়ে বসে আলাপ করতাম কিভাবে এই জালিম সরকারকে হটানো যায়। বিএনপি এবং জামায়াতকে কিছু করতে পারবে? আর্মির মনোভাব কি? জোনায়েদ সাকির সঙ্গে বাটন ফোনে কথা বলে গোপনে দেখা করতাম আর পরামর্শ করতাম কি করা যায়। সেই আমি নাকি আওয়ামী ফেসিজমের পার্ট? যাই হোক, তার স্ট্যাটাস দেখে অনেকেই বলছে আপনার এসব কথা বলার প্রয়োজন নেই, আপনি কাজে প্রমাণ দেখান। কেউ কেউ তাকে সমর্থনও জানিয়েছে, আবার কেউ কেউ এখনো তার এই লেখা পড়ে হাসে রিয়াক্ট দিচ্ছে। এখন ফারুকীর এই বক্তব্যে আপনার কি ওপিনিয়ন জানাবেন কিন্তু।